মানে ৭১-কে ২৪-এর সাথে বা এটা সামনাসামনি দাঁড় করানোর একটা তুলনা করছি, যেটা একদমই মানে এটা হতেই পারে না। নাতিকে দাদার জুতা পরালেই কিন্তু নাতি দাদা হয়ে যায় না। ৭১ যেমন আমাদের সবচেয়ে বড় অর্জন, হ্যাঁ ২৪ও আমাদের অনেক বড় অর্জন, বাট এটার সাথে ওটার তুলনা করলে আসলে আমরা ভুল করব। মুক্তিযুদ্ধ আমাদের জন্য খুবই খুবই একটা বাংলাদেশের জাতীয়তাবাদ বা বাংলাদেশের জন্মের সাথে বা যেই সময় এই জাতিটা সমগ্র জাতিটা একটা লক্ষ্যে এক হয়েছিল, সেটা আমাদের মুক্তিযুদ্ধ। আনফর্চুনেটলি মুক্তিযুদ্ধটাকে আমরা বিভিন্ন সময়ে এটাকে নানাভাবে দলীয়করণ করার চেষ্টা করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এটার কারণে এটার যে ট্রু এসেন্স, এটা বর্তমান প্রজন্মের কাছে মিসিং। এবং এটা আমরা বর্তমান সময়ে এই জুলাই পরবর্তী সময়ে আরও বেশিভাবে দেখতে পাচ্ছি যে আমরা 71-কে মানে ৭১-কে ২৪-এর সাথে বা এটা সামনাসামনি দাঁড় করানোর একটা তুলনা করছি, যেটা একদমই মানে এটা হতেই পারে না। আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে নাতিকে দাদার জুতা পরালেই কিন্তু নাতি দাদা হয়ে যায় না। ৭১ যেমন আমাদের সবচেয়ে বড় অর্জন, হ্যাঁ ২৪ও আমাদের অনেক বড় অর্জন, বাট এটার সাথে ওটার তুলনা করলে আসলে আমরা ভুল করব। তো ওই মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে আমার মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আরও অনেক বেশি কাজ করা দরকার এবং এটার সঠিক হিস্ট্রিটাকে তুলে ধরা দরকার। এখনও বাইরের দেশে আপনি দেখবেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ছবি হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ছবি হচ্ছে। প্রত্যেকটা দেশ তাদের যেই দেশের জন্য তারা যুদ্ধ করেছে এটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আমরা সামহাও মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে গেলে আমরা নানা বাধার সামনে পড়ি। ফান্ডিং থাকে না, প্রপস থাকে না, রাষ্ট্রীয় কোনো হেল্প পাই না, দেখাতে গেলে সিনেমা হলে শো পাই না। তারপর তো এই যে ডিসকানেকশন অনেকগুলা জেনারেশনের সাথে, এটা আমাদের জন্য একটা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে যে একটা জাতি ৫৫ বছর আগে সে স্বাধীন হলো, তার মুক্তিযুদ্ধটাকে তার নিউ জেনারেশন ট্রুভাবে ওন করে না। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা বলে আমার মনে হয়। তো এগুলো নিয়ে আরো অনেক বেশি কাজ হওয়া উচিত, সত্যি তাই, এবং নতুন জেনারেশনেরই করা উচিত। আমাদের না, আমরা তো এখন একটু বুড়ো হয়ে গেছি, নতুন জেনারেশনকে তাদের মতো করে মুক্তিযুদ্ধকে তুলে আনা দরকার। ওকে, সো বোঝাই যাচ্ছে আপনি আসলে খুব দেশ সচেতন একজন নাগরিক, একজন সুনাগরিক। চেষ্টা করি। আপনি দেশের বাইরে থেকেও বারবার দেশের টানেও ফিরে এসেছেন এবং দেশের থেকে দেশের জন্য কিছু করতে চেয়েছেন সব সময়।